আরও একটা মাস্টার ক্লাস পারফরমেন্স দেখালেন বাংলার রাজপুত্র হামজা চৌধুরী। ট্যাকেল করে নিশ্চিত গোল থেকে দলকে বাঁচিয়ে নিলেন, আবার কখনো বা আক্রমণে উঠে দিলেন নেতৃত্ব। নিজের প্রিয় পজিশন মধ্য মাঠে এসেও সতীর্থদের উদ্দেশ্যে ছুড়লেন পাস, যেন পুরো ম্যাচ জুড়ে ছিলেন অনন্য, অতুলনীয়, দুর্বার। হামজা চৌধুরীর এমন নান্দনিক পারফরমেন্সের কল্যাণে জয়ও পেয়েছে শেফিল্ড ইউনাইটেড। তাই তো ধারাভাষ্য থেকে ভেসে আসলো হামজা বন্দনা। শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে দক্ষিণ এশিয়ার ফুটবলের রাজার এমন অসাধারণ পারফরমেন্সের আরও বিস্তারিত গল্প রিপোর্টে। ম্যাচ শুরুর খানিক সময় আগে শেফিল্ড ইউনাইটেডের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট, ক্যাপশনে লাল সবুজের পতাকার সঙ্গে আছে এক রাজার মুকুট, আর নিচেই সেই রাজার ছবি, যেখানে আছেন বাংলাদেশের ফুটবল রাজত্বের অঘোষিত রাজা হামজা দেওয়ান চৌধুরী। বর্তমানে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেডের সবচেয়ে আস্থার নাম ধরা হয় তাকে, আর সেই প্রতিদান দিতেও ভুল করেননি তিনি। তার পারফরমেন্স দেখে অবাক হয়েছেন ভক্তরা, অবাক হয়েছেন স্বয়ং ধারাভাষ্য প্যানেলও। তাই তো বলে উঠলেন, ও মাই গুডনেস, চৌধুরী অন দ্য ওয়াল উইথ দ্য ব্লক। পুরো ম্যাচ জুড়ে এমন কয়েকবার হামজা চৌধুরীকে দেয়াল বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা, যার উদাহরণ হিসেবে আপনি দাঁড় করাতে পারেন শুধুমাত্র এই ছবিটি। প্রথমার্ধের ৩৩ মিনিটে গোল করেছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গোস্টাভো হারমার, অথচ হাফ টাইমের আগে তার রেটিং যেখানে ৩.৫, সেখানে শেফিল্ডের পুরো একাদশের মধ্যে হামজার রেটিং পয়েন্ট ছিল সর্বোচ্চ ৪.৫। এখান থেকে পরিষ্কার কতটা দুর্দান্ত ছিলেন বাংলাদেশের এই পোস্টার বয়। আগের ম্যাচে হারার পর সরাসরি প্রিমিয়ার লিগে কোয়ালিফাই করার জন্য এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ ছিল টেবিলের ৩ নম্বরে থাকা শেফিল্ড ইউনাইটেডের জন্য। এদিন শুরু থেকে আক্রমণাত্মক অ্যাপ্রোচে খেলতে থাকে তারা, যেখানে রাইট ব্যাক থেকে রাইট উইং এই পজিশনের দায়িত্বে ছিলেন হামজা চৌধুরী, আর নিজ দায়িত্ব পালনে শতভাগ সফল তিনি। কখনো হুট করে বল প্রেস করে এগিয়ে যেতেন উপরে, আবার কখনো দৌড়ে নিচে চলে এসে ট্যাকল করেছেন প্রতিপক্ষের খেলোয়াড়কে। এই যেমন ম্যাচের ৪১ মিনিটের কথাই বলা যাক, বাম প্রান্ত দিয়ে প্রতিপক্ষ কার্ডিফ এএফসির এক খেলোয়াড় বল নিয়ে শেফিল্ডের ডি বক্সে ঢুকে গেছেন, সেখানে মাঝমাঠ থেকে দৌড়ে এসে তাকে থামিয়ে দিয়েছেন লাল সবুজের পতাকাবাহী হামজা চৌধুরী। এমনকি ৩৯ মিনিটেও দুর্দান্ত এক ট্যাকল করছেন তিনি। তার এমন পারফরমেন্সে লিড নিয়ে বিরতিতে যায় শেফিল্ড। প্রথমার্ধের মতো পরের ৪৫ মিনিটেও দুর্দান্ত ছিলেন হামজা চৌধুরী, বেশ কিছু ট্যাকল করেছেন তিনি। এমনকি এই অ্যাপ্রোচে খেলার কারণে ম্যাচের ৬৯ মিনিটে ফাউল করে একটি হলুদ কার্ড পেতে হয়েছে তাকে, তবু থেমে যাননি তিনি। এর মিনিট দুয়েক পর আরও একবার দলকে রক্ষা করেন নিশ্চিত গোল হজম করা থেকে। নিজেদের ডি বক্সের ভেতরে ট্যাকল করে বড় বিপদ থেকে উদ্ধার করেন দলকে। এদিন পুরো ৯০ মিনিট খেলে দুইবার প্রতিপক্ষের খেলোয়াড়দের বিপক্ষে ট্যাকল জিতেছেন। মোট ৩১টি সফল পাস করে পুরো ম্যাচের ২২ জনের মধ্যে সবচেয়ে বেশি রেটিং ছিল তার। আর হামজার এমন পারফরমেন্সের সুবাদে জয়ের ধারায় ফিরেছে শেফিল্ড ইউনাইটেড। ৮৭ মিনিটে বদলি হিসেবে নামা ব্রেরেন্টনের গোলে ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লাবটা। তবে সবকিছু ছাপিয়ে হামজার পারফরমেন্সে মুগ্ধ এখন সবাই, যেটা অবশ্য গর্বের বিষয় বাংলাদেশি ফুটবল ভক্তদের জন্য।